আজকে বানিয়েছি চিতই পিঠা মানে বেহায়া পিঠা। এই পিঠাটা সব কিছুর সাথে চাই, গোছের সাথেও যায়, ভর্তার সাথেও যায়, রসের সাথেও যায়। হাই প্রিয়ন, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো ভিডিওটা ছিল কিছুদিন আগে, যেহেতু সকালে নিয়ত করেছিলাম আমি রাতে পিঠা বানাবো, ওজন্যই হচ্ছে আমি দুপুরের দিকে আমি সাদা মুরগিটা রান্না করে নিচ্ছিলাম ভেজে। সাদা মুরগিটা এমনিতে আমাদের খাওয়া হয় না, মানে ব্রয়লার মুরগি ইলহামের জন্যই আনা হয়, ওকে ভেজে দেয় এজন্য। তো যাই হোক, আমি কিন্তু এটা দুপুরে রান্না করে নিয়েছিলাম, দেন ভাত দিয়েও দুপুরে খেতে পারি আর রাতে যেন পিঠার সাথে খেতে পারি, তাই আমি দুপুরে রান্নাটা শেষ করে নিয়েছিলাম। আমি এখানে হচ্ছে সব মশলা দিয়ে একবারে কষিয়ে নিয়েছিলাম, যেমন হচ্ছে আদা রসুন বাটা, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তারপরে হচ্ছে গরম মশলা গুঁড়ো, এগুলো দিয়ে আমি সুন্দর করে রান্নাটা করে নিয়েছি। এগুলো আর পুরোটা দেখাইলাম না, এখন আমি ভর্তা রেসিপিতে চলে যাই। এটা হচ্ছে পুটির চাপাটা আজকে আমি অন্যরকম ভাবে ভর্তা করব, ওটাই ফুল রেসিপিটা আপনাদেরকে দেখাবো। এখানে কিন্তু পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে রসুন এগুলো আমি কাঁচায় বেটে নিয়েছি, আর হচ্ছে যে শুটকিটা ধুয়ে রেখেছি ওটা আমি কাঁচা বেটে নিয়ে তারপরে যে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। শুটকির জন্য কিন্তু তেলটা একটু বেশি লাগবে, যেহেতু শুটকিটা ভাজা ভাজা করবো ওজন্য। তো তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি সেই হচ্ছে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ বেটে রেখেছি ওটা আমি তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব, মানে ভেজে ভেজে নেব। তারপরে হচ্ছে লবণ আর মরিচের গুঁড়াটা দিয়ে দেবো। আমি যেহেতু ঝাল বেশি পছন্দ করি সেজন্য আমি মরিচের গুঁড়াটা বেশি দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন। শুটকি মানে আমার মনে হয় ঝাল। তারপরে কিন্তু যখন কষানো হয়ে যাবে তখন হচ্ছে আমি সেই বেটে রাখা শুটকিটা দিয়ে সুন্দর করে একটু পানি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি, দেখলেই বুঝতে পারবেন একবারে তেলের মধ্যে কিন্তু ভাজা ভাজা করে নিয়ে এখন নামিয়ে নেব। এত সুন্দর একটা ফ্লেভার আসছে, আমার এখনও খেতে ইচ্ছা করছে দেখলে। আমি যেই কয়বারই পিঠা বানাইছি মানে প্রতিবারই আমি পাটায় বেটে তারপরে পিঠা বানাইছি, অনেক সুন্দর সুন্দর পিঠা হয়েছে। দেখেন এবারও কিন্তু পিঠাগুলো অনেক ফুলকো ফুলকো হয়েছে, কিন্তু পিঠাগুলো নিজেরা লেগে যাচ্ছিল, উঠছিল না, কারণ পুরোটাই ভাতের চাল দেওয়া ছিল, মানে ভাতের চালের আটা ছিল। এখানে আলা চাল দিলে একটু মচমচে হয়, তাড়াতাড়ি পিঠাটা উঠে যায়, যেহেতু মেশিনে ভাঙানো ছিল আর একজনে দিয়েছে ও কারণে মানে আমি আর অন্য কোনো চাল ভিজাই নাই, সাথে মিক্স করে নিয়ে, কারণ আমার ভুলটা হয়ে গেছে। পিঠা বানানো শেষ করে আমি চলে গেছিলাম ছাদে সকালবেলা, দেখেন কতটা কুয়াশা পড়েছে। তারপরে একটু নিচে চলে যাচ্ছিলাম দোকানে, আমার ভীম শেষ হয়ে গেছিলো, ওর জন্য ইলহামও দোকানে আছে, তার বাবাও দোকানে আছে, আমাকে ফোন করে ডাকছিল যে ইলহামকে নিয়ে যাও আর তোমার কি কি লাগবে ওটাও নিয়ে যাও। এই তো এখন আমি ভীম নিয়ে বাসায় চলে আসছি, কিন্তু ইলহাম আসেনি, সে তার বাবার সাথে চলে যাবে। আমি এক নাছোড়বান্দা, পিঠা ভালো না হওয়া পর্যন্ত আমি বানাতেই থাকি। তারপরের দিন রাতে চলে আসলাম আবারও পিঠা বানানোর জন্য, তখন আবার মানে আতপ চাল মিক্স করেছি। আগের দিন কিন্তু পিঠা খারাপ হয়নি, কিন্তু পিঠা একটু নরম নরম হয়েছিল, ইলহাম খুবই পছন্দ করছিল। কিন্তু আমার একটু মচমচা টাইপের পিঠা আবার বেশি পছন্দ। তো যাই হোক, পিঠা বানানো শেষ করে খাওয়া দাওয়া করে রাতে ঘুমিয়ে গিয়েছিলাম। তারপরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আল্লাহ এত কুয়াশা পড়েছে, মানে বলার মতো না। কার কার কাছে আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।